আর এবার একটু আমাদের রাজ্যের খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ভোট আসছে আগামী বছরে। ভোট এবং সেই জন্য একেবারে তুঙ্গে রাজনৈতিক পারদ। আপনারা জানেন যে এসআইআর এর কাজও পাল্লা দিয়ে রাজ্যে চলছে একেবারে জোর কদমে। আর এই এসআইআর এর বিরোধিতায় একেবারে শুরু থেকে সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিকবার বিক্ষোভ প্রদর্শন আমরা দেখেছি। মুখ্যমন্ত্রী তিনি রাজপথে নেমেছেন আর এবার এসআইআর অবিলম্বে বন্ধের দাবি তিনি করছেন। আর এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর বিপজ্জনক সীমায় পৌঁছে গিয়েছে। যেভাবে এসআইআর করা হচ্ছে পরিকল্পনার অভাব রয়েছে, তা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে, তা বিপজ্জনক। চিঠিতে উল্লেখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে এক স্যান্ডেলে পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে এক বিএলও তিনি অসুস্থ, অঙ্গনওয়াড়ি কর্মী এক বিএলও মালবাজারে তিনি অসুস্থ হয়ে তার মৃত্যু হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করে জানিয়েছিলেন এসআইআর অবিলম্বে বন্ধ করা হোক, অপরিকল্পিত এসআইআর চলছে। আর এবার একেবারে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কি রয়েছে সেই চিঠিতে জানবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, ঠিক কি বিষয় উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী চিঠিতে? এই 3 পাতার যে চিঠি, সেই চিঠিতে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি স্পষ্টভাবে কিন্তু ইতিমধ্যে কিন্তু তিনি এক্ষেত্রে যে এসআইআর প্রসেস চলছে তিনি সেইটা কিন্তু অবিলম্বে বন্ধ করার কথা বলেছেন, যেখানে তার স্পষ্ট বক্তব্য যে এক্ষেত্রে যদি এসআইআর এই মুহূর্তে বন্ধ করে সেটাকে আবার নতুনভাবে ঠিক করে ট্রেনিং দিয়ে নতুনভাবে টাইম লাইন সেট করে না করা হয়, তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবে। এবং এক্ষেত্রে কিন্তু বারে বারে তিনি বলছেন যে এক্ষেত্রে তিনি কম্পেলড হচ্ছেন, তিনি বাধ্য হয়ে এই চিঠি লিখছেন। যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি এই চিঠি লিখতে বাধ্য হচ্ছেন, সেটা তিনি বলছেন। যেখানে তার স্পষ্ট বক্তব্য যে এক্ষেত্রে যেভাবে বিএলওদের উপর চাপ তৈরি হচ্ছে, আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে, তাতে বহু মানুষের প্রাণ যাচ্ছে। এবং এক্ষেত্রে যদি অবিলম্বে ইলেকশন কমিশন ইতিমধ্যে অবিলম্বে যদি এই এসআইআর প্রসেস এই মুহূর্তে যেভাবে তারা চালাচ্ছে সেটা যদি বন্ধ না করে, তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হবে। ধন্যবাদ শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের শোনাবো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি কি বলছেন এই বিষয়ে। मैं इसलिए आपको बता ममता बनर्जी ने कहा 28 डेथ हुआ है एसआईआर को लेके, इसको लेके क्या कहेंगे? সেটা তো যেটা আমরা যখন রিপোর্ট পাবো ডিও থেকে আমরা ওটা অ্যাকশন নেব। মমতা ব্যানার্জি আজকে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি করেছেন যে বিএলওদের উপরে চাপ দেওয়া হচ্ছে মিসম্যানেজমেন্ট এবং এইভাবে এসআইআর হতে পারে না। এই বিষয়ে কি বলছেন? স্টপ করতে বলেছেন, বলতে বন্ধ করে। এটা তো ইসিআই দেখবে না, এটা সিও তো এটা কোনো রোল নেই এর মধ্যে। এসআইআর ডিক্লারেশন ইসিআই পাওয়ার আছে, সিও তো এটা ও আছে অফিসার আছে, ইসিআই ডাইরেকশন অ্যাপ্লাই করতে হচ্ছে सीओ के डीओ के। ऐसा पॉलिसी डिसीजन मध्य सीओ नहीं। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।